দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2025-এর একটা নমুনা প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের সামনের যে পরীক্ষা, বার্ষিক পরীক্ষার এই গণিত বিষয়ের যে কী টাইপের প্রশ্ন হবে সেটা সম্পর্কে তোমরা একটা বিস্তারিত ধারণা পাবে। তো এখানে তোমাদের গণিত পরীক্ষার হবে পূর্ণমান হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা হবে, আর এটার জন্য তোমরা সময় পাওয়া হচ্ছে 2 ঘন্টা। তো এখানে কি টাইপের প্রশ্ন থাকে দেখো, এখানে যেমন এই প্রশ্নটা দেওয়া আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো এইখানে তোমার টোটাল 12টা প্রশ্ন আছে। 12টা প্রশ্নের ভিতরে তোমাকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের ভিতরে আবার কিছু আরও ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আছে। যেমন দেখো 1 নাম্বার, এইটা এই 10টা প্রশ্নের একটা প্রশ্ন। এই একের ভিতরে আবার দেখো কিছু ছোট ছোট প্রশ্ন আছে। তার মানে এগুলা হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন বা MCQ বলা হয় এগুলাকে। যেমন দেখো 1 নম্বরে ক্রমবাচক সংখ্যা সপ্তমের সংক্ষিপ্ত রূপ কোনটি। তো এখানে 4টা এই ক খ গ এরকম 4টা উত্তর আছে। তোমাকে এটা থেকে 4টার ভিতরে একটা হচ্ছে সঠিক, সেটাই তোমাকে লিখতে হবে। তো ক্রমবাচক সংখ্যা সপ্তমের সংক্ষিপ্ত রূপ হবে এই ঘ নম্বর 7 আর লাস্টে ম, মানে সপ্তম। এই সপ্তমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। তো 2 নম্বর প্রশ্ন, যেমন 5 টাকার 3টি নোটে কত টাকা হয়। তো 5 টাকা আর 5 টাকা 10 টাকা আর 5 টাকা হয় 15 টাকা, মানে 3টি নোটে হবে 15 টাকা। এই 9টি শালিকের ট্যালি চিহ্ন নিচের কোনটি হবে। তো ট্যালি চিহ্ন এরকম খাড়া বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। তো এখন এই ট্যালি চিহ্ন দেওয়ার ক্ষেত্রে তোমার 4টা পরে একটা বাঁকা দাগ দিতে হয়। যেমন 1 2 3 4, এই 5 নম্বরটা হবে এরকম একটা বাঁকা। তো যেহেতু এটা 9টা, এই 5টা হয়ে গেল, আবার 6 7 8 9, তার মানে এইটা হবে তোমার এই 9টি শালিকের ট্যালি চিহ্ন। তো এইরকম আছে কোনটা, এরকম আছে দেখো যে এইখানে ক্রসটা এখানে পড়ে গেছে, ক্রসটা হচ্ছে এইখানে হবে, তার মানে যে এই ঘ নম্বর, এটা হচ্ছে উত্তর। তো 4 নম্বর আছে পৌষ মাসের আগের মাস কোনটি। এখানে বানানটা ভুল আছে, আগের মাস হচ্ছে অগ্রহায়ণ মাস। ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়। এখানে দৈর্ঘ্য পরিমাপের একক এখানে 4টার ভিতর আছে 2টা, একটা মিটার আর একটা হচ্ছে সেন্টিমিটার। এই মিটার আর সেন্টিমিটার, আর এই লিটার আর গ্রাম এটা হচ্ছে ওজন পরিমাপের একক। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে এই 2টা, আর 2টার ভিতরে ছোট হচ্ছে সেন্টিমিটার, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো এইরকমই তোমাদের ক্ষেত্রেও বহু নির্বাচনীয় প্রশ্ন এই টাইপের সহজ সহজ প্রশ্ন থাকবে, যেগুলো তোমরা ভালো প্রিপারেশন থাকলে খুব সহজে অ্যান্সার করতে পারবা। 2 নম্বর যে প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও। যেমন বুধবারের আগের দিন কোনটি, মঙ্গলবার, তুমি এটা লিখলেই হয়ে গেল। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি। 3000 গ্রামের সমান কত কেজি, 3 কেজি। বা উপাত্ত কাকে বলে, 8 সংখ্যার ট্যালি চিহ্ন লেখো। তো ট্যালি চিহ্ন কীভাবে লিখতে হয় সেটা আগে দেখালাম, ওইভাবে দেখালেই হবে। 94 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তার মানে 94 বিয়োগ 2 বিয়োগ করলে যা হবে সেটাই হচ্ছে উত্তর, তার মানে 92। একটি বইয়ের দৈর্ঘ্য 7 মিটার হলে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। মানে এই মিটারকে তুমি সেন্টিমিটারে প্রকাশ করলেই হবে, তার মানে এই মিটারকে 100 দিয়ে গুণ করলেই হবে, 7 গুণ 100। তারপর আছে কি 5 10 15 20। তো এরপরের এটা একটা শূন্যস্থান, এইটার একটা শূন্যস্থান, এই খালি ঘরগুলোকে কত বসবে। দেখো এখানে 5-এর পরে 10 মানে 5 বাড়ছে, আবার 10-এর পরে 15 মানে আরও 5 বাড়ছে, 15 পরে 20 আরও 5 বাড়ছে, তার মানে প্রত্যেক ক্ষেত্রে 5 করে বাড়বে। তার মানে 20-এর পরে এখানে হবে তোমার 25, আর 25-এর পরে হবে কত 30, 5 করে বৃদ্ধি পাবে। বাংলা বর্ষপঞ্জিতে মোট মাসের সংখ্যা কত, 12 মাস। তো 2 শতক 3 শতক সমান কত হবে। তো ছোট ছোট প্রশ্ন, এগুলো উত্তর দিলেই হয়ে যাবে। 3 নম্বর দেখো, নিচের সংখ্যাগুলোর পরবর্তী 5টি সংখ্যা লেখো। যেমন 16 18 20, এখানে কিন্তু 2 করে বাড়ছে। দেখো 16-র পরে এখানে 2 বাড়ছে, আবার 18-র সাথে 2 বাড়ছে, 20 হয়েছে। তো 20-এর পরেও তাহলে 2 বাড়বে, তার মানে 20-এর সাথে 2 যোগ করলে এখানে 22, 22-এর সাথে 2 যোগ করলে 24, এভাবে করে হবে। তারপরে দেখো 37, এরপর আছে 39, মানে 38 39, এখানেও 2 বাড়ছে, 39 থেকে 41, এখানেও 2 বাড়ছে। তো এই 41-এর পরে এটাও কত হবে, 43 হবে, মানে 2 করে বাড়বে। 43-এর পরেরটা হবে কত, 45, 2 বাড়বে, তারপর হবে 47, এরকম হবে। তারপর আছে কি বিয়োগ করো। এখানে দেখো এই 5টা বিয়োগ আছে, 5টা বিয়োগের মার্ক হচ্ছে 10। এখানে দেখো পাশাপাশি বিয়োগ আছে 2টা, আর 3টা আছে নিচে নিচে। তো এখানে দাগটা একটু উপরে চলে গেছে, এইরকম হবে দাগটা, এই যে এটা ঠিক আছে।
এই দাগটাও নিচে হবে। তো এই বিয়োগ করলেই হয়ে যাবে। তো এই বিয়োগগুলো আশা করি তোমরা খুব সহজেই করতে পারবা। তারপরে দেখো 5 নম্বর যে প্রশ্ন, রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন, যদি তিনি 5 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ করেন? মানে সে একদিনে কাজ করে 8 ঘন্টা, তার মানে 5 দিনে কাজ করবে 8-এর 5 গুণ, তার মানে এই 5 দিয়ে গুণ করবো, 5-টা কত হবে? 40 ঘন্টা। এটাই হচ্ছে 10 মাস। 6 নম্বর দেখো, নাহিদ একজন দোকানদার, নাহিদের কাছে 25 গ্রামের, তারপরে হচ্ছে 20 গ্রামের এবং 5 গ্রামের বাটখারা আছে, নাহিদ কিভাবে 95 গ্রাম ওজন করবে? দেখো 25 গ্রামের আছে আর 20 গ্রামের আছে আর 5 গ্রাম আছে, তার মানে সে যদি 25 গ্রামের 3টা নেয় তার মানে হয়ে যাবে 75, তার সাথে যদি আর 20 যোগ করে তাহলে হয়ে যাবে 95। তো এভাবে বিভিন্নভাবে এটা মিলানো যায়। তারপরে বাংলা 12 মাসের নাম লেখো। 12 মাসের নাম: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাসের নাম লিখে দিলে হয়ে গেল। তারপর 8 নম্বর, মেহেরুলের কাছে 100 টাকা ছিল, তার বাবা তাকে 50 টাকা দিল, তার মানে 100 আর 50 মিলে তার হয়ে গেল 150 টাকা। মেহেরুলের দোকান থেকে 120 টাকার একটি জ্যামিতি বক্স কিনলো, তার কাছে কত টাকা রইল? দেখো 100 আর 50, যেহেতু বাবা আরও দিল 50 টাকা, 150 টাকা হলো। এই 150 টাকা থেকে 120 টাকা সে জ্যামিতি বক্স কিনলো, তার মানে এই 150 থেকে যদি তুমি 120 বিয়োগ করো তাহলে যে টাকা থাকবে সেটাই হবে এইটার উত্তর। 9 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র আছে এবং 120 জন ছাত্রী আছে, ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তো 136 জন যদি ছাত্র থাকে আর 120 জন যদি ছাত্রী থাকে তাহলে মোট শিক্ষার্থী হবে বা মোট ছাত্রছাত্রী হবে কত? 136, এর সাথে যোগ করবে 120, যোগ করলে যা হবে সেটাই উত্তর। 10 নম্বর দেখে, একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন। তো 2 গ্রামের মোট লোক সংখ্যা কত হবে? এই 400 সাথে 320 যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট এই 2 গ্রামের জনসংখ্যা পেয়ে যাব। ধরো তোমাদের গ্রাম বা তোমাদের পাশের গ্রামের লোক সংখ্যা যদি এরকম হয় যোগ করলে পেয়ে যাবো। বা তোমাদের বাড়িতে ধরো 5 জন সদস্য আছে, তো তোমার পাশের বাড়ির সদস্য সংখ্যা ধরো 4 জন, তাহলে মোট 2 বাড়ির সদস্য সংখ্যা কত হবে? 5 আর 4 যোগ করলে হয়ে যাবে। সেমভাবে এটা যোগ করলেই হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, নিচের কিছু যানবাহনের তালিকা দেওয়া হলো, যেমন বাস, এখানে 4টা দাগ মানে কি 4 টেলিচিহ্ন হিসাবে, কার আছে দেখো 4টা আর একটা এরকম বাঁকা দাগ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 5, সিএনজি 4, রিক্সা 5 আর 3 8, মোটর সাইকেল হচ্ছে 5 আর 1 6। তো এখন সবগুলা যদি যোগ করি তাহলে মোট কত হবে সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে। ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করো, সংখ্যায় প্রকাশ করতে হবে ট্যালি চিহ্নকে। তো সংখ্যায় বলতে তোমার এই যে এখানে যেমন এটার পরিবর্তে লিখবো 4, তো এইভাবে করে সংখ্যায় প্রকাশ করতে হবে। কোন যানবাহন বেশি চলাচল করে? তো সেটাও আমরা এখান থেকে যতগুলি সংখ্যা পাবো তার ভিতরে সবচেয়ে বড় যেটা সেটাই হবে এটার উত্তর। সিএনজি থেকে রিক্সা কয়টি বেশি? এখন এটা হচ্ছে সিএনজি আর এটা হচ্ছে রিক্সা, তো এখানে আছে 4টা আর এখানে পেলাম হচ্ছে 9টা, তার মানে কয়টা বেশি? এই 9 থেকে 4 বিয়োগ করলে এই 5টা হচ্ছে বেশি, এটাই হচ্ছে উত্তর। তো 12 নম্বর প্রশ্ন দেখো, চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো 2টি। এখানে চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, এই 3টার চিত্র একে সংজ্ঞা দিতে হবে। তো চতুর্ভুজের সংজ্ঞা কি? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই 4টা বাহু আছে, এই যে 1টা 2টা 3টা 4টা। আবার ত্রিভুজ হচ্ছে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলে। আর বৃত্ত হচ্ছে একটাকে পয়েন্টকে কেন্দ্র করে আমরা চতুর্ভুজকে এইভাবে ঘুরিয়ে যদি একটা বক্রাকার রেখা টানি এই চতুর্দিকে ঘুরিয়ে, এটাই হবে বৃত্ত। তো এই যদি 12 নম্বরের উত্তর অ্যান্সার করো তাহলে তোমাকে এইগুলা স্কেল আর পেন্সিল দিয়ে আঁকতে হবে, দেন হচ্ছে এইগুলার সংজ্ঞা লিখতে হবে যে চতুর্ভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে বা বৃত্ত কাকে বলে। এই 2-3টা থেকে যে কোনো 2টার উত্তর দিলেই হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিও থেকে তোমরা এই তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন বা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কী টাইপের হবে সেটা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবা বা তোমাদের কমেন্টস করে মতামত জানাতে পারো। আর এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও সেটাও তোমরা আমাকে জানাতে পারো, তাহলে তোমাদের বাকি সাবজেক্টগুলোরও এরকম নমুনা প্রশ্ন আমি সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে।